রিয়াদের আকাশটা ছিল অদ্ভুত রকমের ঘোলাটে। সূর্য অস্ত যাচ্ছিল, কিন্তু মরুভূমির বালুর কণায় আলো ছড়ানোর বদলে যেন গুমোট একটা কূটনৈতিক অস্থিরতা বাতাসে ছড়িয়ে দিচ্ছিল। বিমানবন্দরের রানওয়েতে নামছিল প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ এয়ারফোর্স ওয়ান। যেন ধীরে ধীরে শুরু হচ্ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতির এক নতুন থ্রিলার। গাড়ির বহর এগিয়ে চলেছে প্রাসাদ সদৃশ রাজকীয় ভবনের দিকে। সৌদি পরিবারের বিশেষ আতিথেয়তায় সজ্জিত এই সফরের প্রতিটি মুহূর্ত যেন সাজানো এক প্রদর্শনী। বাহ্যিক চাকচিক্যের আড়ালে জমে উঠছে জটিল কূটনৈতিক সংলাপ, ব্যবসায়িক চুক্তি এবং ভবিষ্যৎ যুদ্ধের ছায়া। মার্কিন পতাকা আর সৌদি পতাকার সমান্তরালে উড়ছে আরেকটি অদৃশ্য পতাকা, আন্তর্জাতিক আধিপত্যের প্রতীক। এটা কোনো সাধারণ সফর নয়, এটা এক মহড়া। গাজা ভূখণ্ডে রক্তাক্ত সংঘাত এখনও চলমান। সেখানকার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো ভবিষ্যৎ, হাজারো জীবন। সেই রক্তের আঁচড় পেরিয়ে এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে শুরু হয়েছে নতুন উত্তেজনার খেলা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদে আয়োজিত গালফ আমেরিকা ইনভেস্টমেন্ট সামিট ঘিরে এখন নিরাপত্তা, ভূরাজনীতি আর অর্থনৈতিক অঙ্কে এক ত্রিমাত্রিক জটিল সমীকরণ। বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তারা এলন মাস্ক, মার্ক জাকারবার্গ, এমনকি অ্যামাজনের প্রতিনিধিরাও হাজির এই মরু সম্মেলনে। উদ্দেশ্য মার্কিন বাজারে প্রায় $600 বিলিয়ন আরব বিনিয়োগ নিশ্চিত করা, আর বিনিময়ে পারমাণবিক প্রযুক্তির ছায়াতলে নিরাপত্তার প্রতিশ্রুতি, সামরিক সহযোগিতা এবং গাজার উপর এক নতুন প্রশাসনিক ছত্রছায়া প্রতিষ্ঠার পরিকল্পনা। যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে এখন ত্রিমুখী কূটনৈতিক অঙ্ক করছে সৌদি আরব, মিশর ও জর্ডান। পরিকল্পনা একটাই, হামাসবিহীন এক প্রশাসনিক কাঠামো। সেখানে গড়ে তোলা হবে একটি টেকনোক্র্যাট সরকার, যা রাজনৈতিক বা সন্ত্রাসী প্রভাব থেকে মুক্ত থাকবে। এই সরকার গাজার পুনর্গঠন কার্যক্রম চালাবে আর দীর্ঘমেয়াদে দুই রাষ্ট্র সমাধানের ভিত্তি তৈরি করবে। মনে করা হচ্ছে এই উদ্যোগের নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থন। তবে এটি বাইডেনের যুক্তরাষ্ট্র নয়, এটি ট্রাম্পের কনজারভেটিভ আমেরিকা, যেখানে প্রতিশ্রুতি কাগজে না বরং চুক্তিতে। আর সেই চুক্তির মূল ফোকাস অর্থনীতি ও শক্তি। সৌদি আরবের স্বপ্ন দীর্ঘদিনের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা। বাইডেন প্রশাসন যেখানে এই স্বপ্নে ইসরায়েল স্বীকৃতির বাধা জুড়ে দিয়েছিল, সেখানে ট্রাম্প এই শর্ত শিথিল করেছেন। ফলে রিয়াদ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। রিয়াদে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস স্পষ্ট করেই বলেছেন, এই সফর পুরোপুরি বিনিয়োগ ভিত্তিক। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য নিশ্চিত করার পাশাপাশি পারমাণবিক প্রযুক্তির মাধ্যমে কৌশলগত সম্পর্ক মজবুত করাই ট্রাম্পের মূল লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, এই কূটনৈতিক কৌশল নতুন এক বাস্তবতা সৃষ্টি করতে চলেছে। কারণ যদি গাজার রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আসে, তবে ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষের চিরাচরিত সমীকরণে বড় ধাক্কা লাগবে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে চীনের ব্যাপক অর্থনৈতিক অনুপ্রবেশে নড়েচড়ে বসেছে ওয়াশিংটন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ছত্রছায়ায় সৌদি আমিরাত, এমনকি কাতারেও চীনা বিনিয়োগের ছাপ স্পষ্ট। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সফর এক কৌশলগত পাল্টা আঘাত হিসেবেই দেখা হচ্ছে। এখন আমিরাতের সঙ্গে প্রযুক্তি এবং প্রতিরক্ষা চুক্তি, কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নতুনভাবে ঘুঁটি সাজাচ্ছে। ফিলিস্তিন নিয়ে যদি সত্যিই বড় কোনো ঘোষণা আসত, তাহলে স্বাভাবিকভাবে মিশরের প্রেসিডেন্ট আল সিসি ও জর্ডানের রাজা আবদুল্লাহ উপস্থিত থাকতেন এই সম্মেলনে। কিন্তু তাদের অনুপস্থিতি মধ্যপ্রাচ্য পর্যবেক্ষকদের কাছে এক বড় সংকেত। তারা মনে করছেন এই সফরের আসল উদ্দেশ্য গাজার মানবিক সমাধান নয়, বরং তা একটি নতুন সাম্রাজ্যিক পুনর্বিন্যাসের অংশ, যেখানে অর্থনীতি, পারমাণবিক প্রযুক্তি ও সামরিক সহযোগিতার নামে গাজার রাজনৈতিক মানচিত্র পুনর্লিখন হচ্ছে। রাতের রিয়াদ, আকাশে বালুর ধুলো আর আলোকিত স্কাইলাইন। এক প্রাইভেট সুটে ট্রাম্প দাঁড়িয়ে আছেন জানালার সামনে। তার হাতে একটি চুক্তির খসড়া, যেখানে সৌদি পারমাণবিক চুল্লির অনুমোদন দেওয়া হয়েছে, বিনিময়ে $150 বিলিয়ন মার্কিন প্রতিশ্রুতি। তার চোখের সামনে ভেসে উঠছে যুদ্ধবিধ্বস্ত গাজার মানচিত্র। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। হয়তো সেই হাসিতে লুকানো আছে এক নতুন সাম্রাজ্যিক কৌশলের উন্মাদনা। হয়তো সেখানে লুকিয়ে আছে সেই আগুন, যা আবার এক নতুন যুদ্ধের আগুনে পরিণত হবে। মধ্যপ্রাচ্য এখন শুধু বিনিয়োগের নয়, এটা পরিণত হচ্ছে ভূরাজনীতির উচ্চ ক্যালোরি বিশ্লেষণের চুল্লিতে, যেখানে প্রতিটি রেসিপির উপাদান, পুঁজি, পারমাণবিক প্রতিশ্রুতি আর রক্তের ছোপ। পরবর্তী ধাপে কি সেই চুল্লির আগুনে পুড়ে যাবে গাজার ভবিষ্যৎ, নাকি এই মরুর সন্ধিক্ষণে জন্ম নেবে নতুন এক ফিলিস্তিন?